কথা নেই বার্তা নেই, অনেকটা হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান একেবারে আমেরিকায় চলে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি আমেরিকা আসলেন কী জন্যে? এখন আমেরিকার কি কোনো কর্মকর্তা, হাই অফিসিয়াল বা সেনাপ্রধান অথবা পররাষ্ট্র দপ্তরের কেউ এখন কি এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে দেখা সাক্ষাৎ, মিটিং, কথাবার্তা বলার কি টাইম আছে? তারা তো বিপুলভাবে ব্যস্ত আছে যে ইরানে যুদ্ধ নিয়ে, তাই না? তো এই সময় ও বাংলাদেশের একজন সেনাবাহিনী প্রধানের মতো এত অগুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমেরিকার উচ্চতম পর্যায়ের কোনো লোকের মিটিং সিটিং হওয়ার তো কোনো সম্ভাবনা অন্তত দেখা যায় না, নাকি সেরকম কোনো কিছু? আর যদি হয়েও থাকে সেরকম কোনো কিছু, তাহলে এই যুদ্ধের ডামাডোলে তাকে কেন, অর্থাৎ ওয়াকারুজ্জামানকে কেন আমেরিকায় আসতে হলো? খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এটা নিয়ে অবশ্যই অনেক জল্পনা কল্পনা, অনেক আলাপ আলোচনা, বিজ্ঞজনেরা অনেক বিশ্লেষণ করছে। সেটা তো করাই উচিত এবং এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে আসলে বিষয়টা কী? বিভিন্ন তরফ থেকে যে হিন্টস আমি পাইলাম আর কি, আমার নিজের মাথা থেকে এটা আসে নাই। কারণ বাংলাদেশের এই সেনাপ্রধান কোথায় গেল না কি গেল এইসব নিয়ে আমার মাথা আমি তেমন ঘামাই না। আর এগুলো কিন্তু আমার ওই ভিডিও বানানোর কোনো সাবজেক্ট ম্যাটারও না। তারপরেও হঠাৎ করে চোখের সামনে যখন চলে আসলো, তখন ভাবলাম যে বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং এই কারণে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের ভিত্তিতে, বারবার কিন্তু প্রেক্ষাপট বলতে হয়, তাই না? যেমন যে কোরআনের কোনো সূরার কোনো আয়াতের কোনো বক্তব্য যদি কোনো অমুসলিমের অপছন্দ হয়, তখন তারা যদি মুসলমানের কাছে জিজ্ঞেস করে যে ভাই এটার অর্থ কী, বা এটা বলতেছে এখানে হত্যা করো, মুশরিকদেরকে হত্যা করো, ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করো, বিষয়টা কী? বা যারা নাকি ইসলাম কবুল করবে না তাদের উপর আক্রমণ করে তাদের হত্যা করো, এরকম আছে না বক্তব্য, বিবৃতি কোরআন হাদিসে? তো স্বাভাবিকভাবে অমুসলিমরা তো আগে জানতোই না, তো এখন তো অনেক ক্ষেত্রে জানে। তো তখন তারা, যারা নাকি মুমিন মুসলমানরা যারা দাবি করে যে ইসলাম হলো শান্তির ধর্ম, দেখা যায় যে তাদের কাছে গিয়ে হাজির হয়। অনেকে হয়তো দেখায় যে ভাই এটার অর্থ কী, যে এখানে বলতেছে হত্যা করার জন্য, তো তাই যদি হয় তাহলে ইসলাম শান্তির ধর্ম হয় কী করে? অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মুমিন মুসলমানরা বিষয়টা কেড়ায় যায়, বলে আমি এগুলো পড়ি নাই, আমার এই বিষয়ে কোনো জ্ঞানগম্যি তেমন নাই, এগুলো আপনার একটু বড় আলেমের কাছে যাইতে হবে, অমুক। আসলে সে জানে বিষয়টা, এমন না যে সে জানে না, কারণ সে নিজেও হলে বিষয়টা পছন্দ করে না। এবং প্রকৃত সত্যটা যদি জেনে যায় অমুসলিমরা, তাহলে তার জন্য সমস্যা না। আর সেও তো নিজে দোদুল্যমান হয়ে যায়, ইমান যদি দুর্বল হয়ে যায়। এই জন্যে অনেক ক্ষেত্রে তারা এটাও বলে, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে বলে, যদি কোনো অমুসলিম যদি জোর করে যে ভাই খুন খারাপি করার জন্য বলতেছে, এরপরও আপনি বলতেছেন এটা ইসলাম শান্তি ধর্ম, বিষয়টা কি, আপনার সমস্যাটা কি, আপনার কি কোনো মেন্টাল কোনো সিকনেস আছে? তখন কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে এইগুলো বুঝতে গেলে আপনাকে প্রেক্ষাপট জানতে হবে, আগের আয়াত জানতে হবে, পরের আয়াত জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। যদিও বক্তব্যটা কিন্তু কোরআন বিরোধী, কারণ কোরআনে কয়েকটা আয়াতে বলাই আছে, কোরআনের বক্তব্য বিবৃতি একেবারে বিস্তারিত এবং পরিষ্কার। তার অর্থ, কোরআনের অর্থ বুঝতে গেলে আপনাকে অন্য কোনো কিছু অন্য কোনো কিতাবের দরকার নেই। এখন কোরআনের যে সূরার আয়াত নাজিল হলো, তার প্রেক্ষাপট আপনি কোথা থেকে পাইবেন? এর প্রেক্ষাপট পাইতে গেলে আপনাকে হাদিস কিতাব পড়তে হবে, তাফসির কিতাব পড়তে হবে, তাই না? তাহলে এটা কিন্তু কোরআন বিরোধী। কিন্তু এই কথাটা যখন মুমিন মুসলমানদের বলা হয়, তখন আর সে যুক্তি মানবে না। যাই হোক, মানুক আর না মানুক, আমার এই ভিডিওর মূল বক্তব্য ওইটা না। কারণ যেহেতু আমি কথায় যে প্রেক্ষাপটের কথা বলি, তাই না? তো অতএব বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকা যেখানে প্রচণ্ড ব্যস্ত যুদ্ধ নিয়ে, সেখানে হঠাৎ করে বাংলাদেশের একজন সেনাপ্রধান, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তো নয় আমেরিকার কাছে, তাই না? তাহলে তাকে কেন এখন আমেরিকায় যেতে হলো? আমার কাছে যেটা মনে হলো, বা বিভিন্ন জায়গা থেকে যে হিন্টস পাইলাম, সেটা হলো ওয়াকারুজ্জামান বেড়াতে যায় নাই। আমার মনে হয় যে আমেরিকা থেকে তাকে সমন জারি করা হয়েছে, এই তাড়াতাড়ি আসো। কারণ কি, আমরা তো দেখতে পাচ্ছি যে ইসরায়েল আর আমেরিকা যদিও প্রচণ্ড রকমভাবে বোমাবাজি, তারপরে যে মিজাইল মেরে যাচ্ছে ইরানের ওপরে, ইরানের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, তাই না? তারপরেও তো ওই IRGC এরা কিন্তু ওই সারেন্ডার করছে না।
তারপরে ইসলামিক রেজিম তারা সারেন্ডার করছে না। ফলে হচ্ছে কি, এখানে এখন পদাতিক বাহিনী মানে বুটস অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে ইংরেজিতে, মানে বুটস অন দ্য গ্রাউন্ড মানে পদাতিক বাহিনী এখানে পাঠাতে হবে। অলরেডি আমেরিকা বেশ কয়েক হাজার এখানে পাঠিয়েছে, মানে ইরানে এখনও ঢুকায় না, হয়তো আশেপাশে ডিপ্লয়মেন্ট করে রাখছে। তো আমেরিকা চিন্তা করছে আমাদের সৈন্যদেরকে কেন ওখানে আমরা পাঠাবো, কিছু যাক, কিন্তু এই ক্ষেত্রে আমেরিকা থেকে যারা সুযোগ সুবিধা গ্রহণ করে এবার একটু তাদেরকে ব্যবহার করি, তাই না? তো তার মধ্যে বাংলাদেশ তো অন্যতম। কারণ ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 তারিখ ইলেকশন হয়েছিল না, তো তার 3 দিন বা 4 দিন আগে, সম্ভবত 8 তারিখ বা 9 ফেব্রুয়ারি, এই মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকার সাথে একটা ডিসক্লোজার না, মানে ডিসক্লোজার না, ওটার কী বলে, ডিসক্লোজার না, মানে এমন একটা চুক্তি করছে যেটা নাকি প্রকাশ্যে বলা যাবে না, এরকম একটা মানে ক্লোজড একটা বলা যায়। তো ওই চুক্তির মধ্যে নাকি অনেক কিছু আছে, এখন কি আছে কে জানে, আমরা তো জানি না, আমি তো চুক্তি দেখিও নি। তবে আমার মনে হয় ওই চুক্তির মধ্যে একটা ধারা এরকম আছে যে আমেরিকা যদি প্রয়োজন মনে করে যে বাংলাদেশের সেনাবাহিনী দরকার কোনো জায়গায় যুদ্ধ করার জন্যে, তাহলে বাংলাদেশ সেখানে সেনা পাঠাতে বাধ্য থাকিবে, এই ধরনের একটা ক্লজ আছে। তা যদি না হয় তাহলে এখন যখন এই ইরানে বুটস অন দ্য গ্রাউন্ড করতে হবে, অর্থাৎ পদাতিক বাহিনী পাঠাতে হবে এই ইসলামী রেজিমকে ওখানে হটানোর জন্য, তাহলে তার সৈন্য দরকার। তো আমেরিকার তো সৈন্য দরকার, তাই না? আর আমেরিকা হলো এমন একটা দেশ যেখানে তারা প্রত্যেকটা সৈনিকের জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে, এবং একই সঙ্গে ইসরায়েলও। তো আমেরিকা চাচ্ছে যে এইখানে তাদের সৈন্যবাহিনী লাগাবে হয়তো কমান্ডিং পজিশনে, কিন্তু একেবারে ফিল্ডে নেমে যুদ্ধ করবে, তাহলে তো তাদের মৃত্যুর একটা সম্ভাবনা থাকে। তো তাই হলে তো একটা ভেজাল হয়ে যাবে। তাহলে কী করতে হবে, যারা যারা নাকি আমেরিকা থেকে নাভাবে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা নেয় বা চুক্তি টুক্তি আছে, তো ঠিক আছে, তাদের ডাক দিই। আমার ধারণা এই সেনাবাহিনী প্রধানকে বস্তুত ওই কারণে ডাকছে যে আমাদের তো এখন গ্রাউন্ড সেনা দরকার, তো তোমাদের দেশ থেকে 5-10 হাজার সৈন্য পাঠাও, অসুবিধা কী, টাকা পয়সা তো আমরা দেবো, মারা গেলেও তাদের ফ্যামিলিকে প্রচুর টাকা দেবো, এখানে সমস্যা তো কিছু নাই। আমার ধারণা এইগুলো, এবং রীতিমতো ধমকিয়ে দিয়েছে যে পাঠাতেই হবে এরকম। যদিও মানে এটা একটা মানে এটা একটা অ্যাসাম্পশন, এমন না যে আসলে এইটা এই ধরনের কথাবার্তা হয়েছে, তবে অনুমান করা যায় সম্ভবত এইটাই। তো এখন বাংলাদেশের থেকে যদি সৈন্য রওনা টনা দেয় 2-1 মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, তাহলে বুঝতে হবে যে ঘটনাটা তাই। আর যদি রওনা না দেয় তাহলে বুঝতে হবে যে ওয়াকারুজ্জামানের ধমক দিলেও সে হয়তো মানে মেনে নেয় নাই যে না এইটা আমাদের সরকার পাঠাতে পারবে না, পাঠালে এখানে রাজনৈতিক সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি ভুজুং ভেজুং বুঝ দিয়েছে। ওইরকমভাবে যদি বুঝ দিয়ে থাকে তাহলে বাংলাদেশের কপালে তো খারাপই আরও আছে। দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ ধামা বা ট্যারিফটি ধার্য করে দিবে। আমার কাছে বিষয়টা এরকমই মনে হয় আর কি। তো এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।